ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু এ নিউ ব্লগ। গুড মর্নিং। এখন সকাল 8টা, সাড়ে 8টা বাজে। আজকে সকাল সকাল বেশ ভালো বৃষ্টি হয়েছে চারদিকে, দেখছো ছাদটা একটু হালকা ভিজে আছে। তো আজকে যেটার জন্য এলাম সেটা হচ্ছে আজকে একটা জায়গায় ঘুরতে যাবো বলে ঠিক করেছি বিকেলের দিকে। সেটা হচ্ছে কলকাতার খুব একটা সুন্দর দুর্গা মন্দির। তো কলকাতায় দুর্গা মন্দির খুব কমই আছে যতদূর আমি জানি। এই মন্দিরটি শুনেছি খুবই সুন্দর। এটা একদম মেট্রোপলিটন বাইপাসের কাছে, তো যেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো সকালবেলায় আমার তো কিছু কাজ আছে, সেই জন্য ঠিক করেছি ছোটো দুপু ঘুমটুম থেকে ওঠার পরে আমি অতসী আর দুপু বেরিয়ে পড়বো। তো দেখা যাক কেমন কাটে দিনটা আজকে। তো এখনকার জন্য আপাতত এইটুকুই। পরে আবার যখন আমরা বেরোবো ঘুরতে যাব তখন আবার দেখা হবে তোমাদের সাথে। আমাদের একটু বেরোতে দেরি হয়েছে, মোটামুটি সন্ধে হয়ে গেছে পৌঁছোতে। আমরা পৌঁছে গেছি একদম বাইপাস ধাবা, যেটা হচ্ছে ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন বাস স্ট্যান্ড। এখানে দেখছো যে ইএম বাইপাস একদম একদম স্টপেই নামবে, মেট্রোপলিটন বলবে স্টপ, তারপরে একদম বাইপাস ধাবা ঘেঁষে একদম সোজা চলে যাবে। জাস্ট 2-4 মিনিট পায়ে হেঁটে গেলেই তোমরা একদম পৌঁছে যাবে মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দেখো একটা বিরাট বড় জলাশয়, তার উপর সুন্দর ফোয়ারা করা আছে, বেশ কালারফুল। আর এখান থেকে কিন্তু মন্দিরের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, খুব দারুণ লাগছে এখান থেকে কিন্তু দেখতে। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। গেটটা কি সুন্দর লাগছে দেখতে। মন্দিরের ভেতরেই একেবারে আছে জুতো রাখার জায়গা, যেটা একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা জুতো রাখতে পারবে। গেটের দু সাইডে দুটো জুতো রাখার জায়গা আছে। তারপরে আমরা ওপরে উঠলাম মন্দিরের। দেখছো কি সুন্দর ফুলের গাছ আছে, এগুলো সব ডালিয়া ফুল। খুব সুন্দর লাগছে কিন্তু, ব্যাপক লাগছে দেখতে। ডালিয়া ফুল দেখার পরে আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠলাম। তো যেরকম আগেও বলেছি যে মন্দিরের মধ্যে কিন্তু শুধু দুর্গা ঠাকুরের মন্দির নয়, আরও 4টে মন্দির আলাদা আছে অন্যান্য ঠাকুরের, সেটা আমরা তোমাদের ফার্স্টে দেখাবো। আমরা ডান দিক দিয়ে উঠলাম, ডান দিক দিয়ে উঠেই কিন্তু ফার্স্টে আমরা পৌঁছে যাব হচ্ছে হনুমান মন্দিরে। এখানে এখন সন্ধ্যের সময় হনুমান চালিসার পাঠ হচ্ছে, তো সবাই ভক্তবৃন্দরা বসেছে। আর প্রত্যেকটা মন্দিরের ওপরে কিন্তু সুন্দর করে একটি পদ্ম ফুল আছে, যেটা বেশ রাত্রিবেলায় জ্বলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অতসী আর নুপু চলে এসেছি শীতের সন্ধ্যায় একটা খুব সুন্দর মন্দিরে, দুর্গা মন্দির, যেটা হচ্ছে একদম ইস্টার্ন বাইপাসের উপরেই মেট্রোপলিটন দুর্গা মন্দির। সুন্দর মন্দির। আমরা সন্ধ্যের সময় এসেছি, মন্দিরে সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এই মন্দিরটাই মানে খুব একটা মানে পরিচিত না আর কি। আমি মোটামুটি খুঁজে আর কি পেয়েছি মন্দিরটা। আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো তোমাদের আজকে। এর মধ্যে 5টা টোটাল মন্দির আছে। বজরংবলীর মন্দির, কালী ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির, আর হচ্ছে আর কিসের মন্দির জানো, আর মেন দুর্গা মার মন্দির আছে, যেটা সব থেকে বড়, জগন্নাথ ঠাকুরের মন্দির। তো 5টা টোটাল মন্দির আছে। তো ছোট্ট মানে চত্বরটা ছোট্ট, কিন্তু খুব সুন্দর জায়গাটা। আর চারদিকে পেছনে এই যে দেখছো, পেছনে সুন্দর করে পুরো চারদিকে কম্পাউন্ডে বড় জলাশয় আছে, যেটা তোমরা দিনের বেলা এলে আরও খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। আর 5টা মন্দিরের যে মানে সারাউন্ডিং, সেটা কিন্তু বেশ সুন্দর। দেখো চারদিকে ঘোরার জায়গা আছে পুরো। এই যে পেছনে প্যাসেজটা দেখছো, এই প্যাসেজটা দিয়ে চারদিকটা তোমরা ঘুরতে পারবে, সারাউন্ডিংসটা। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে রাত্রিবেলায়, উজ্জ্বল, পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যের সময় এসছি, তো দুর্গা ঠাকুরের সন্ধ্যা আরতি সেটা যদি দেখা যায় তো সেটা চেষ্টা করব, আর না হলে ঠাকুর দর্শন করে খুশি মনে বাড়ি ফিরব। মন্দিরটি ছোট্ট হলেও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। আর্কিটেকচারগুলো, গেটের যে কারুকার্য, সেগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এবার সময় হয়েছে একদম মেন যে মূল মন্দির, দুর্গা ঠাকুরের মন্দির, সেটা দেখার। একদম উপরে সুন্দর দেখো, ফল সিলিংয়ে কত সুন্দর লাইট দেওয়া আছে। রাতে কিন্তু মন্দিরের বেশ একটা অপরূপ সুন্দর সৌন্দর্য ধরা পড়েছে, যেহেতু লাইট টাইটগুলো চারদিকে জ্বালিয়ে দিয়েছে। তো বেশ খুব সুন্দর লাগছে। আমরা ঢুকলাম, মন্দির মোটামুটি একদম ফাঁকা, খুব একটা বেশি ভিড় নেই। এবার আস্তে আস্তে আমি একদম মায়ের সামনে চলে এসেছি। এটা কিন্তু দুর্গা ঠাকুর, চিরাচরিত যেরকম রূপ মা দুর্গার, একদম সেরকমভাবেই। মূর্তিটি আমার মনে হচ্ছে পেতলের, কিন্তু এখানে কিন্তু ছেলে মেয়ের সময় দুর্গা ঠাকুর একদম সুন্দর করে আছেন, এখানে রাখা হয়েছে। আর যেরকম মহিষাসুর মর্দিনীর যেরকম রূপ থাকে, সেরকম কিন্তু একই রূপে কিন্তু ঠাকুর এখানে বিরাজমান। এখানে দেখো যে মহিষাসুরকে বধ করছেন উনি, আর চারদিকে ওনার ছেলেমেয়েরা আছে, তোমার গণেশ আর লক্ষ্মী একদিকে, আর সরস্বতী আর কার্তিক আরেক দিকে। তো বেশ ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো। আর যেহেতু মেনটেনেন্সের কিছু কাজ হচ্ছে, সেজন্য মাঝখানে মাঝখানে কিছু বাঁশ পোতা আছে, যেটা একটু অবস্ট্রাকশন করছে।
আমার ফটো আর ভিডিও তোলাতে। যাই হোক, মন্দিরটি কিন্তু বেশ ভালো লাগলো। আর সন্ধেবেলা সেজন্য আমরা ভাবছি যে সন্ধ্যের যে আরতি হবে মার কাছে সেটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা ওয়েট করব কিছুক্ষণ। বাদবাকি মন্দিরগুলো আমরা আস্তে আস্তে এবার দেখে নেব। মা দুর্গার মন্দিরের একদম পেছনে উল্টো পাশে যে দেওয়ালটা আছে সেখানে কিন্তু খুব সুন্দর একটা কাঠের নটরাজের মূর্তি আছে, বেশ ভালো লাগতো দেখতে। আর মন্দিরের একটা সাইডে বিরাট বড় জলাশয়, যেটা আমরা ঢোকার সময় আগে দেখেছিলাম। রাত্রে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, আর যে ফোয়ারা হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দূর থেকে। আমরা মন্দিরের উপর থেকে দেখলাম। এবার আস্তে আস্তে অন্যান্য মন্দিরগুলোও দেখছি। প্রথমেই যে মন্দিরটি দেখব সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটি বড় ত্রিশূল দেখতে পাচ্ছি, আর সামনে শিব ঠাকুরের একটি শিবলিঙ্গ আছে। আর এখানেও মেনটেন্যান্সের কাজ হচ্ছে, সেজন্য বেশ কয়েকটি বাঁশ লাগানো আছে, কিন্তু মন্দিরটি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ছোট্ট মন্দির, সাজানো গোছানো। আমি নমস্কার করলাম ঠাকুরকে, আর উপরে একটা বিরাট বড় ঘন্টা আছে, সেটা একটু ঢং ঢং করে বাজিয়ে দিলাম ঠাকুরকে জানানোর জন্য যে ওনার ভক্ত এসছে। মোটামুটি সন্ধ্যে 6টা বাজে। তারপরে আমি অন্যান্য যে মন্দিরগুলি আছে সেগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি। তো এইখানে প্রথমেই সেকেন্ড যে মন্দিরটি আছে সেটা হচ্ছে বজরংবলীর মন্দির, যেখানে অলরেডি হনুমান চল্লিশা পাঠ করা হচ্ছে। আর তার পেছনেই একদম আছে হচ্ছে একটি কালী ঠাকুরের মন্দির, এখানেও খুব সুন্দর কালীমা আছে বিরাজমান। আর তার পাশে আছে যে মন্দিরটি সেটি হচ্ছে প্রভু জগন্নাথের মন্দির। জগন্নাথদেব বসে আছেন বলরাম এবং সুভদ্রার সাথে, আর ওনার পুজো একটু পরেই হবে, কিন্তু মন্দিরটি কিন্তু খুব ছোট্ট। আর বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের পাশে আছেন কিন্তু একটি রাধাকৃষ্ণর মূর্তি। খুব সুন্দর লাগলো দেখতে, মন ভরে গেল। শুধু দুর্গা প্রতিমা না, তার সাথে আরও অনেকগুলি মন্দির দেখে কিন্তু খুব ভালো লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগছে এতক্ষণ অবধি দেখলে। তো 7 মিনিট মোটামুটি দেখে ফেলেছো তোমরা। তো আমি মোটামুটি দাবি করতেই পারি যে কলকাতার বুকে সবথেকে ভালো, সুন্দর এবং বড় দুর্গা ঠাকুরের মন্দির কিন্তু এটিকেই বলা যায়, মানে খাস কলকাতার মধ্যে। আমার তো খুব সুন্দর লাগছে। এখন আস্তে আস্তে যেহেতু 7টা বাজে, মানে আরতির সময় হয়ে গেছে, তো সেই জন্য মোটামুটি ভক্তবৃন্দ কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখছো যে দুর্গা মার সামনে কিন্তু আরতির একদম সরঞ্জাম রেডি হচ্ছে। আর এখানে একটি বড় মানে যন্ত্র আছে, যেটা দিয়ে অটোমেটিকভাবে বেশ সুন্দর শব্দ হবে, যেটা আরতির সময় সুন্দর ঢাক আর ঘন্টার যে আওয়াজ হয় সেটা। আর এখানে দেখছো যে মোটামুটি ধুনো, ধূপ এগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটা খুব সুন্দর গন্ধ নাকে আসছে, যেটা ধূপ ধুনোর গন্ধ, যেটা মানে মন্দিরের মধ্যে থাকে, সেরকম একটা ফিলিংস আসছে। আর আস্তে আস্তে কিন্তু পুরোহিত মশাই কিন্তু শুরু করে দিয়েছেন ওনার আরতির যে কাজ, সেটা কিন্তু শুরু করে দিয়েছেন। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমরা ভোগ প্রসাদ একটু নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরে চলে এলাম। এখন মন্দিরের বাইরে আছি। দেখছো যে সাইডটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখো ফুলের গাছ, কিন্তু যেখানে ফুলের গাছগুলো রেখেছে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, একটা মানে সাইকেলের মতন করেছে। আস্তে আস্তে আমরা চলে এসেছি একদম বাইপাস ধাবার সামনে। তো অতসী বলল যে ওর খিদে পেয়েছে, তো রাতের ডিনারটা আমরা বাইপাস ধাবাতেই করে যাব। স্টার্টারে আমরা নিলাম চিকেন স্টিম মোমো, যেটা অতসীর ফেভারিট। আমরা স্টার্টারে সাধারণত মোমো রাখি, কারণ অতসীর এটা খুব পছন্দের। আর তার সাথে আমরা নিয়েছিলাম স্টার্টারে হচ্ছে টাংরি কাবাব, যেটা 4 পিস ছিল, যেটা একটু পরে আসবে। সবকটা খাবারের কোয়ালিটি খুব সুন্দর ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। এখানে দেখছো টাংরি কাবাবটা উপরে অনেক মালাই দেওয়া আছে, আর তার সাথে যে সসটা দিয়েছিল সেটা দিয়ে কাবাবটা খেতে খুব সুন্দর লেগেছিল, সফট ছিল। মেন কোর্সে আমরা নিয়েছিলাম অনিয়ন চিলি কুলচা, তার সাথে স্টিমড রাইস নুপুর খাওয়ার জন্য, মেথি মুর্গ, আর ছিল হচ্ছে মিক্স ভেজ, যেটা নুপু খাবে। নুপু মেনলি স্টিম রাইস আর মিক্স ভেজ খাবে, ওর জন্য নেওয়া হয়েছে। মেন কোর্সের সাথে আমরা ফ্রুট পাঞ্চ নিয়েছিলাম, যেটা একটু মিষ্টি মিষ্টি খেতে, নুপু কোল্ড ড্রিঙ্কস খাবে না, সেজন্য ওর জন্য একটা মকটেল নিয়েছিলাম। আর আমাদের জন্য ভার্জিন মোহিতো ছিল।
খাওয়া দাওয়া করার পরে আমরা ক্যাব নিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আপাতত টাটা।